আমার প্রাণের শহর ঠাকুরনগর ছেড়ে আজ চলে যাচ্ছি হাবড়ায়। হ্যাঁ, আমার প্রাণের শহর ঠাকুরনগর। আমি ছোট থেকে ঠাকুরনগরেই বড় হয়েছি, তাই ঠাকুরনগর ছেড়ে যাওয়ার সময় আমার মনে একটু কষ্ট হয়। এটা স্বাভাবিক, ছোট থেকে তুমি যেখানে থাকবে সেখান থেকে যাওয়ার সময় কিন্তু একটু না একটু কষ্ট হবেই। যদিও সেটা বাড়ি গিয়ে ঠিক হয়ে যায়। আমার শ্বশুর বাড়ি হাবড়ায়, ওখানেও আমাকে সবাই খুব ভালোবাসে, অতএব অতটা কষ্ট হয় না। ওখানে গেলে আবার মনটা ঠিক হয়ে যায়। টাটা। আমরা ঠাকুরনগর এসেছি আজকে, এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা বাই বাই, আবার তো অনেক দিন মায়ের কাছে ছিলাম, তো মা আজ নিতে চলে এসছে আমাকে, বাড়ি যাব তার জন্যে। এই একটা মানুষেরও না তুলনা নেই। ইনি আমাকে জন্ম দেয়নি ঠিকই, কিন্তু আমাকে একদম সন্তানের মতন আগলে রাখে। উনি দেখিয়ে দিয়েছে যে শাশুড়িও মা হয়ে উঠতে পারে। তা অতএব উনি আমার শাশুড়ি নয়, উনি আমার মা। এটা আমি বারবারই বলে থাকি ভিডিওতে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা ভালোভাবেই জানো। তো ট্রেনে উঠে পড়েছি। মা বলেছিল গাড়ি নিয়ে আসার কথা, কিন্তু আমি অনেক দিন ট্রেনে উঠিনি। তো আজকে ওই জন্যই ট্রেনে করেই যাচ্ছি। আর মাও ট্রেনে করেই আমাকে আনতে গেছিলো, ওই জন্য আবার ভাবলাম ফালতু আবার গাড়ি করে আসবো, তার জন্য ট্রেনে করেই আসছি। খুব আনন্দ হচ্ছিল, ফাঁকায় ফাঁকায় আসছিলাম। তো মা ওখানে জেঠির পাশে বসেছিল, আমি বললাম মা আমার কাছে এসে বসো। তো মা আমার কাছে এসেই বসেছে। দেখো, আমার প্রাণের শহর ঠাকুরনগর হলেও কিন্তু আমার ভালোবাসার শহর হাবড়া। কারণ এই হাবড়াতেই কিন্তু আমার ভালোবাসার মানুষটা থাকে। তো সেটা ভুলে গেলে হয় বলো? তো চলে এসেছি হাবড়ায়। আর আমার মা আমাকে এমনভাবে হাত ধরে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন আমি একটা এখনও ছোটো বাচ্চা, স্কুলে পড়ি। তো মা না আমাকে এভাবেই আগলে আগলে রাখে। আর বিয়ের আগে আমার মাও আমাকে এরকম আগলে আগলে রাখতো। আমার মা বলতেই দুটোই কিন্তু আমার মা, কোনোটাই কিন্তু শাশুড়ি মা নয়, দুটোই আমার মা। আর 2-3 দিন পরেই না একটা বিয়ে বাড়ি আছে। তো তার জন্যে মা বললো চল একটা কোমর বিছে নিয়ে নিই। আমার আগেও একটা কোমর বিছে আছে, কিন্তু এরকম পাথরের কোমর বিছে না আমার নেই। তো তার জন্য এরকম একটা কোমর বিছে নেওয়ার জন্য চলে এসেছি। আর যেই দোকান থেকে কোমর বিছাটা নিয়েছি না, সেই দোকানের কাকুটা না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছে। কাকুটা বলছে কি তুমি কি ভিডিও করো? তো আমি বললাম হ্যাঁ। বললো তোমার চ্যানেলের নাম কি? তারপরে নিজেই আমাকে ফোনটা দিল, আমি সাবস্ক্রাইব করে দিলাম। এরকম যদি কেউ ভালোবাসা দেয় না, তাহলে খুব ভালো লাগে। অনেকে তো বলে ন্যাকামি ঢং ভিডিও করছে। তো যাক, কিছু ফালতু লোক তো আছেই, তারা তো এসব বলবেই। আর কিছু ভালোবাসা দেওয়ার লোকও আছে, তারা এরকমভাবেই ভালোবেসে যাবে। দেখো, কাকুটার সাথে আমার চেনা নেই, পরিচয় নেই, তাও কতটা ভালোবাসা দিয়েছে আমাকে। তো বাড়ি চলে এসেছি। বাইরে যেই পরিমাণ গরম, বাবারে বাবা। মা বলেছিল যে গাড়ি নিয়ে যা, তো গাড়ি নিয়ে আর আসিনি, কারণ এখান থেকে এইটুকু। আর অনেক দিন ট্রেনেও ওঠা হয় না, তো ট্রেনে করেই চলে এসেছি। তো চলো, আজকের ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সোনু সুদীপস ব্লগ। তো চলো, টাটা।